মধ্যপ্রাচ্যে আবারও আলোচনার কেন্দ্রে ইরান, তার পারমাণবিক কর্মসূচি, ক্ষেপণাস্ত্র ভাণ্ডার আর আঞ্চলিক শক্তির ভারসাম্য। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে পারমাণবিক অস্ত্রধারী ইরান মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও অস্থির করে তুলতে পারে। ইরান এখনও প্রকাশ্যে পারমাণবিক অস্ত্র থাকার কথা স্বীকার করেনি, কিন্তু তার দীর্ঘদিনের পারমাণবিক কর্মসূচি এবং অবকাঠামো আন্তর্জাতিক উদ্বেগের কারণ। বিশেষজ্ঞদের মতে ইরানের জ্ঞান, অবকাঠামো এবং সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ এসব মিলিয়ে দেশটির সক্ষমতা নিয়ে সন্দেহ আরও বাড়ছে। 2015 সালের পারমাণবিক চুক্তির উদ্দেশ্য ছিল ইরানের কর্মসূচিকে সীমিত করা, কিন্তু যুক্তরাষ্ট্রের চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর পরিস্থিতি দ্রুত বদলে যায়। পরবর্তী বছরগুলোতে আন্তর্জাতিক পর্যবেক্ষকেরা জানায় ইরান তার পারমাণবিক কার্যক্রম বাড়িয়েছে এবং কিছু ক্ষেত্রে পর্যবেক্ষণও সীমিত হয়েছে। পারমাণবিক কর্মসূচির পাশাপাশি ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারও বড় উদ্বেগ। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা মূল্যায়ন অনুযায়ী মধ্যপ্রাচ্যে ইরানের ব্যালিস্টিক মিসাইল সক্ষমতা সবচেয়ে বড়গুলোর একটি। ইরানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কয়েক হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারে, যা আঞ্চলিক নিরাপত্তা হিসাবকে আরও জটিল করে। ইরান ও ইসরায়েলের সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলা দেখিয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেক হামলা ঠেকাতে পারে, কিন্তু সবকিছু নয়। নাতানজের মতো গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্য করে হামলার পরও বিশ্লেষকেরা বলছেন ভূগর্ভস্থ ও বিস্তৃত অবকাঠামো পুরোপুরি ধ্বংস করা কঠিন। ইরান যদি পারমাণবিক অস্ত্রের কাছাকাছি পৌঁছে যায়, তাহলে অন্য দেশও একই পথে যেতে উৎসাহিত হতে পারে। এতে শুরু হতে পারে বিপজ্জনক আঞ্চলিক অস্ত্র প্রতিযোগিতা। এখন মূল প্রশ্ন, সামরিক চাপ, নিষেধাজ্ঞা না কূটনীতি, কোন পথ মধ্যপ্রাচ্যকে আরও নিরাপদ করবে? ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা শুধু একটি দেশের নিরাপত্তা ইস্যু নয়, এটি পুরো অঞ্চলের ভবিষ্যৎ স্থিতিশীলতার প্রশ্ন।